প্রায় 25,000 নেতার সঙ্গে যে ভার্চুয়াল বৈঠক আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় করলেন, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বার্তা তিনি দিয়েছেন, সেটা আগে আপনাদের দেখায়। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এসআইআর ঘোষণা করেছে বিজেপির সহকারী সংস্থা নির্বাচন কমিশন। এই এসআইআর ঘোষণার পরই দম্ভ এবং ঔদ্ধত্যের জন্য আমরা 35 জনকে হারিয়েছি, 3 জন বিএলওর মৃত্যু হয়েছে। মানসিক চাপকেই তারা দায়ী করছেন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 31শে জানুয়ারি পর্যন্ত ভোট রক্ষা শিবির চলবে এবং তারপর তিনি বিহারের প্রসঙ্গ টানছেন, যেখানে বলছেন বিহারে দেখেছেন ড্রাফট রোলে নাম থাকা সত্ত্বেও দেখেছে নাম নেই, বিরোধীরা সেখানে সেই ভূমিকা দেখাতে পারেনি, আমাদের কাজ হচ্ছে ভোট চুরি আটকানো, চোরগুলোকে ধরতে হবে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি এই নিয়ে শুরুতে তরুণজ্যোতি তিওয়ারির কাছে আসবো। তরুণজ্যোতিকে আমি এইটা বলবো যে যেদিন বিহারের রেজাল্ট ঘোষণা হলো একেবারে গলার শিরা ফুলিয়ে তারা বলতে শুরু করে দিয়েছে যে বিহার হামারি হ্যাঁ আবি বাঙ্গাল কি বাড়ি হ্যাঁ। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা তোমাদের সাবধান করে দিচ্ছেন তরুণ, যে অতটা সহজ কিন্তু এখানে হবে না, কারণ বিহারে দেখা গেছে এইরকম ড্রাফট রোলে নাম আছে, তারপর তিনি পোলিং বুথে গিয়ে দেখছেন তার নাম নেই, তার কারণ বিরোধীরা সেটা করতে পারেনি। এখানে বিরোধীরা কিন্তু শক্ত জমি, এখানে তাদের কাজটা অতটা সহজ হবে না, ফলে সতর্ক থাকো। দেখো, 2 টাকার কলমি শাক তার আবার ক্যাশ মেমো। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি তার পিসির ভাইপো না হতেন, অন্য যে কোনো রাজনৈতিক দলের বুথের কর্মী হওয়ার যোগ্যতা তার নেই। প্যারাশুটে নেওয়া নেতা বড় বড় কথা বলছেন, বিহার নিয়ে তো এতগুলো কথা হচ্ছে, এটা এখনও তো টাইম আছে। রেজাল্ট বেরোনোর পর 45 ডেজ টাইম থাকে ইলেকশন পিটিশন ফাইল করার। যারা লাফায় তারা ইলেকশন পিটিশন ফাইল করে না কেন? রাহুল গান্ধী কয়েকদিন পর দেখবে আবার হাজির হয়ে যাবে, এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এই হয়েছে ওই হয়েছে, তো মামলা হয় না। বিভিন্ন রাজ্যে ভোটে হারে কোনো মামলা হয় না, কেন করে না মামলা? নাটকগুলো কিসের জন্য হয়? আচ্ছা, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ নাকি লোডশেডিং করে জিতিয়েছিল, সেই মামলাটার কি হলো? কেন হয় না? এগোয় না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় মামলা করে স্টেপ নেয় না কেন? আবার বলছি, এই 2 টাকার পালং শাকগুলোর কথা মানুষ পাত্তা দেয় না। আমরা এসআইআর এর ভরসা করে ভোটে নামেনি। পশ্চিমবঙ্গে বঞ্চনা, মানুষের অধিকার লুট, এই এসআইআর এর পরে দেখা যাচ্ছে ভরসা করে ভোটে নামুনি, কিন্তু এইটা তো বারে বারে বলছো যে এসআইআর হলে 1 কোটি নাম বাদ যাবে, একেবারে 2019 এর ভোটের ডিফারেন্স দেখে তোমরা বলছো যে সহজে তোমরা জিতবে। হাকিমপুরের অবস্থা তোমরা দেখছো, ওই জাহাজ যখন ডোবে ইঁদুর আগে পালায়, ইঁদুর কিভাবে পালিয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। তৃণমূলের লড়াইটা মানুষ মনে রাখবে, মৃত মানুষের ভোটাধিকার দিতে হবে, যারা ওই পার থেকে আসছে তাদের ভোটাধিকার দিতে হবে। দেখো, প্রশ্ন তো খুব সোজা, মানুষের ভোটে লড়াই হোক, ভারতবাসীদের ভোটে লড়াই। আমি বলছি বাংলাদেশে প্রসঙ্গ তুলে তাহলে পাল্টা এটাও বলতে হবে যে তাহলে কমিশন করছিলটা কি? এত কমিশন, এত অনুপ্রবেশকারী থাকলো কমিশন, সেটা যখন সার্ভে করেছিল তার মধ্যে একবারও ধরা পড়েনি কেন? থাকলো কি করে? পাশাপাশি বিএসএফ এর ভূমিকা। আমি আবার তোমার কাছে আসবো, কিন্তু আমি দেবনারায়ণ সরকারের কাছে এইখানে আসতে চাইছি। আমি এইটা বুঝতে পারছি না দেবনারায়ণ দা, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি পাঠিয়ে বলছেন যে এখনই এসআইআর স্থগিত করে দেওয়া উচিত। আজকে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মিটিং করে বলছে আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে, পাখির চোখ হচ্ছে 100% এনুমারেশন ফর্ম সাবমিশন। মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর মানে স্থগিত করে দেওয়া হোক, পোস্টপোন করা হোক, অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 100% এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে। মানে দলের লাইনে কি দুরকম পথ দেখা যাচ্ছে? কোনো দুরকম না। একটা কথা বলে না, জন স্টুয়ার্ট মিল বলেছিল, ডেসপটিজম ইজ এ লেজিটিমেট মোড অফ গভর্নমেন্ট ইন ডিলিং উইথ বারবারিয়ানস। মানে বর্বরতা হলো বর্বর শাসনের একটা বৈধ উপায়। যে কাজ করছে আগের কোনো এসআইআরে ভেরি রিসেন্ট ডাটা ছাড়া হয়নি। 2 নম্বর, এসআইআর নাগরিকদের কোনো ফর্ম পূরণ করতে হয়নি। আর এখানে 23 বছর আগের ডেটা নিয়ে, যার জন্য অল্প সময়ের মধ্যে আজকে 35 জন মারা গেছে, এখানে 3 জন, সারা ভারতে প্রায় 15 জন মারা গেছে। কেন হচ্ছে? যাদের পরে অত্যাচার করা হচ্ছে অল্প সময়ের মধ্যে যে কোনো প্রকারে আমার এজেন্ডাকে ফুলফিল করতে হবে, এভাবে চলে না। নিশ্চয়ই এসআইআর হোক, বৈধ নাগরিক। আজকে যে কথা বলছিল 1 কোটি, দেখা যাবে কোথায় 1 কোটি মুসলমান বাদ যায়। আর যারা যাচ্ছে তারা প্রান্তিক মানুষ, অর্থনৈতিক কারণে এসেছিল। আমার দুটো কথা। একটা হচ্ছে আপনি অল্প সময়ের কথা বলছেন, 2002 সালে যেটা হয়েছিল সেটা 4 মাসের মতন সময় হয়েছিল। 2001 বলতে দিন, দর্শকদের জানতে দিন। 2001 এর সেপ্টেম্বর থেকে 2002 সালের জানুয়ারি পর্যন্ত, ফলে সময়ের খুব বেশি ফারাক নেই। আর 1 কোটির কথা মুখ্যমন্ত্রী তো বলেছেন যে 2 কোটি নাম বাদ দেওয়ার পরিকল্পনা চলছে। আগের কোন এসআইআরে ভেরি রিসেন্ট ডাটাই হয়েছিল, একেবারে আগের বছরের ডেটায়, আর এখন 23 বছর আগের ডেটা। 2 নম্বর, কোন ফর্ম পূরণ করতে হয়নি। শোনো, লক্ষ্য করো, আগের এই সমস্যাটা হয়নি।
এই বিএলওর পরে যেভাবে অত্যাচার করা হচ্ছে, ফর্ম পুরো সিস্টেম পাল্টানো এবং রিসেন্ট ডাটা না 23 বছরের আগের ডাটা। আমি বলছি এত আপত্তি, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে পাখির চোখ হচ্ছে 100% এনুমারেশন ফর্ম ফিল আপ। এখানেই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভার্চুয়াল মিটিংয়ে আরো বলেছেন যে অভিযোগ শুনেও কোনো পদক্ষেপ সিইও দপ্তর নিচ্ছে না, মুখ্য নির্বাচন কমিশনারের কাছে যাওয়ার নির্দেশ দিচ্ছেন। অর্থাৎ আমি দর্শকদের এখানে মনে করিয়ে দেব, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে বলেছিলেন যে একজনেরও নাম বাদ গেলে একেবারে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আরো বলছেন যে আত্মঘাতীদের চিঠি এবং ভিডিও নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত এই খবর জানা যাচ্ছে। আমি কথা বলবো আরো বিস্তারিত জানার জন্য কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন। কৃষ্ণেন্দু, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ভার্চুয়াল বৈঠক করছেন প্রায় 50,000 নেতা এবং পদাধিকারী। পূর্ণভাবে তিনি বলছেন যে আগামী 2-3 দিনের মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তার কাছে নির্দেশ দেওয়া হয়েছে তারা যাতে সেখানে যান এবং তারা গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে বলেন যে রাজ্যের সিইও দপ্তরে তৃণমূলের তরফ থেকে যে একাধিক চিঠি দেওয়া হয়েছে, অভিযোগ করা হয়েছে এবং সেখানে একটা নামের তালিকাও তৈরি করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডেরেক ওব্রায়েন থেকে সুদীপ শতাব্দী রায়, মহুয়া। না যান্ত্রিক গোলযোগের কারণে কৃষ্ণেন্দু তোমার কথা পরিষ্কারভাবে এসে পৌঁছচ্ছে না, কিন্তু আমি এইখানে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। একেবারে যে হুমকি আগে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে একেবারে কমিশন ঘেরাও করা হবে, আজকে বলছেন যে আত্মঘাতী যারা হয়েছেন তাদের যে চিঠি, আপনারা জানেন যে একটা চিঠি, একাধিক চিঠি ইতিমধ্যে সেই পানিহাটি থেকে শুরু করে একাধিক চিঠি সামনে এসেছে যারা এসআইআর এর কাজের চাপে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। চিঠি নিয়ে এবারে দলকে নির্দেশ দিচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়ার। বিশ্বনাথ চক্রবর্তী, দেখো, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস প্রথম থেকে দ্বিমুখী কৌশল নিয়েছে। একদিকে তারা তীব্র বিরোধিতা করবেন, অন্তত পাবলিক ডিসপ্লে করবেন যে তীব্র বিরোধিতা করছেন, সাধারণ মানুষকে তাতিয়ে তুলবেন মিটিং মিছিল করে, ইলেকশন কমিশনের বিরোধিতা করে, তীব্র বিরোধিতা করে, ফলে ইলেকশন কমিশনকে ভিলেন বানাও এবং রাস্তার রাজনীতিতে একেবারে প্রথম সারিতে থাকো, যাতে করে মুসলমানদেরকে এই বার্তাটা দেওয়া যায় যে তোমাদের জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই করছি। আর উল্টো দিকে কিন্তু পুরোপুরি তৃণমূল কংগ্রেস পার্টিটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় নামিয়ে দিয়েছেন। যারা 100% এনুমারেশন ফর্মগুলো ফিল আপ করবেন, অর্থাৎ পুরো পার্টি বুথ লেভেলে কিন্তু এই এসআইআর প্রক্রিয়ার সাথে যুক্ত, তারা কাজ করছে, তারা প্রতিনিয়ত ট্রেন করছে, ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ রাখছে এবং এন্টার এসআইআর প্রক্রিয়াকে কোনো দল যদি সহযোগিতা করে থাকে তার নাম তৃণমূল কংগ্রেস, মানে লোয়ার লেভেলে, গ্রাউন্ড লেভেলে। অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতাটা চূড়ান্ত লেভেলে আমি দেখতে পাচ্ছি যে যে দলের পার্টির প্রত্যেকটা কর্মী এসআইআর এর সাথে যুক্ত আছে, যেখানে পার্টির থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে 100% ইনুমারেশন ফর্ম যাতে ফিল আপ হয়, কারণ নাম যাতে বাদ না যায়, সেই পার্টি আবার মানুষকে তাতানোর জন্য প্রতিনিয়ত রাস্তায় থাকছে। বেশ বেশ, আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো যে বিরোধী দলনেতা তিনি কি বলছেন। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে অনুপ্রবেশকারীরা, যে ছবিটা স্বরূপনগর সীমান্তে প্রায় প্রতিদিন দেখা যাচ্ছে, পিল পিল করে বেরিয়ে আসছে অনুপ্রবেশকারীরা, বলছেন বিরোধী দলনেতা সাপের গর্তে অ্যাসিড ঢেলে দিয়েছে নির্বাচন কমিশন। কি বললেন দেখুন। অবৈধ রেশন কার্ড, অবৈধ ভোটার তালিকায় নাম উঠেছে। কয়েকদিন আগে আমি বলেছিলাম কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে ইলেকশন কমিশন গর্তে, পিল পিল করে সাপেরা বেরিয়ে আসছে। এই সন্দেশখালীতে দেখুন, শাহজাহান জেলের ভিতরে থেকে, কারণ মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণে থাকা জেল, মোবাইল ফোন ইউজ করে মাছ মাংস খেয়ে ওখান থেকে ফোনে ফোনে এই অবৈধ অনুপ্রবেশকারীদের দিচ্ছে। বিএলওকে কি ভাষা! আজকে এসআইআর কে সফল করুন আপনারা, কি হিন্দু কি ভারতীয় মুসলিম একযোগে এসআইআর কে সফল করুন, নইলে এরা আমাদের রেশন খাচ্ছে, খাদ্য জেহাদ। না, আমি এটা বুঝলাম যে একেবারে সাপের গর্তে অ্যাসিড ঢেলে দিয়েছে, পিল পিল করে অনুপ্রবেশকারীরা বেরিয়ে সীমান্ত পেরিয়ে একেবারে বাংলাদেশে পালানোর জন্য তারা দল বেঁধে স্বরূপনগর সীমান্তে রয়েছেন। কিন্তু এরাই পিল পিল করে ঢুকলো কিভাবে? প্রশ্ন হচ্ছে বিএসএফ তাহলে কি করছিল? এত নথিপত্র, তারা কেউ ভোট দিয়েছেন, কেউ লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, এই নথিপত্র তারা এখানে বানালো কিভাবে কৌস্তব?
বিএসএফ এর সাহায্যে। আর আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতাদের তো 500 টাকা, ওই যে নিচের দিকে নেতাদের 500 টাকা দিলে আধার কার্ড হয়ে যায়, আমরা জানি তো। আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে দেখুন, এসআরইআরটা যদি সামারি ডিভিশন অফ ইলেকটোরাল রোল যদি প্রতি বছর ঠিকমতো করে হতো, তাহলে আজকে মানুষকে এই হয়রানির মধ্যে পড়তে হতো না। আচ্ছা, তোমার শুভ্র 2002-এর নাম আছে, 2025-এর নাম আছে, তোমাকে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে কেন? আচ্ছা, আমি তো বলছি, বারবার করে একই কথা বলছি, শ্মশানে যখন নিয়ে যাচ্ছি আমার আত্মীয় স্বজনকে, আমার বন্ধু প্রতিবেশীকে বা গোরস্থানে যখন নিয়ে যাচ্ছি মাটি দিতে বা পোড়াতে, তখন ওখানে ডেথ সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। 1 মাসের মধ্যে রেশন বন্ধ হয়ে যায়, 1 মাসের মধ্যে রাজ্যের রেশন বন্ধ হয়ে যায়। সেটা রাজ্য সরকার কেন ইসিআইকে দিচ্ছে, স্টেট ইলেকশন কমিশনকে কেন দিচ্ছে না? রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের খেলা হচ্ছে বাইনারি পলিটিক্সের খেলা। একজন হিন্দু সাজছে, একজন মুসলমান সাজছে, মানুষকে অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা অসুবিধার মধ্যে পড়েছে। উল্টে আপনি দেখুন, এই যে ঠিকই তো বাইরে থেকে লোক এসছে, আমরা তো কেউ চাই না, সিপিআইএম চায় না যে অনুপ্রবেশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।